সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের জিয়া রহমানের। সেই রেকর্ড ভাঙবেন ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তার জানাজার নামাজে কত মানুষ হবে তা হিসেবে ব্যস্ত নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। প্রশ্ন হলো, এদের মাথায় কি আসলে বুদ্ধিশুদ্ধি আছে, নাকি শয়তান ব্যক্তিগতভাবে এসে অনুপ্রেরণা দিয়ে গেছে? অথচ আল্লাহর দরবারে এখন লক্ষ লক্ষ মানুষ হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, আমার দেশনেত্রী বেগম জিয়াকে বাঁচিয়ে রাখো, তার শরীরে যেন সুস্থতার আলো ফুটে ওঠে। কিন্তু এর মাঝে একটা শয়তানের ফিসফিসানি শোনা গেল, তাও আবার নরসিংদী থেকে। বিএনপির সেই জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, যার মুখে বুদ্ধির ছিটে ফোটাও নেই, শুধু বিষাক্ত হিসেবের কলম ঘুরছে। তিনি বলেছেন, জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা। আপনি ঠিকই শুনেছেন, চিন্তা করুন তো, একজন ৮০ বছরের বৃদ্ধা নারী, ২ বারের প্রধানমন্ত্রী, জিয়া সাহেবের স্ত্রী, গণতন্ত্রের প্রতীক, তার জীবনের লড়াই চলছে হাসপাতালে, আর তার দলের এক নেতা বসে আছেন জানাজার লোক গোনার হিসেবে। এটা শুধু অবিবেকতা নয়, এটা মৃত্যুর উৎসবের ডাক। মঞ্জুর এলাহি, তোমার মতো নেতা যদি থাকে তাহলে পার্টির ভবিষ্যৎ কি? তোমরা কি জীবনকে রক্ষা করতে চাও, নাকি মৃত্যুর উৎসব? বেগম জিয়ার জন্য প্রার্থনা করো, তাকে বাঁচানোর লড়াই করো, জানাজা গোনা বন্ধ করো। এটা কোনো রাজনৈতিক কৌশল নয়, এটা হলো মানবতার মুখে মারা এক বড় থাপ্পড়। একটা জীবিত মানুষের জানাজা ভাবাটাই যেন মৃত্যুর আহ্বান, আর তুমি সেটা করে বসে আছো। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সহায়তার জন্য ৫ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতালের সূত্র জানায়, বিদেশি মেডিকেল টিমটি আজ সোমবার দুপুর ২টা ৫০ হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে। সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক হলেন চীনের চিকিৎসক। এর আগে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এই সকল মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ম্যাডাম তো বেশ অসুস্থ, আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন, দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায় ২৩ নভেম্বর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ফুসফুসের সংক্রমণ, হৃৎপিণ্ড ও ফুসফুসে জটিলতা, সঙ্গে কিডনি, লিভার, ডায়াবেটিস, আর্থাইটিসের দীর্ঘমেয়াদী সমস্যা। ডাক্তাররা বলেছেন, বিদেশে নেওয়ার জন্য এখনও তিনি প্রস্তুত নন। দেশজুড়ে দোয়া, মসজিদে নামাজের পর বিশেষ দোয়া। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই সুস্থতার প্রার্থনা করছেন। এমনকি তারেক রহমান লন্ডন থেকে চিকিৎসা মনিটর করছেন।